তাহলে এরপর আমরা কি দেখে নেবো, এরপর বাকি যে সাজেশনগুলো আছে দেখে নিই। এরপর আমরা আলোচনা করবো কি জিওমরফোলজি। জিওমরফোলজি যেগুলো আমরা ভালো করে করবেন, শিলা কোন শিলায় কোন জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়, আচ্ছা কোন নদীতে কোন জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়, অর্থাৎ ড্রেনেজ প্যাটার্নটা কিন্তু আমাদের খুব ভালো করে করতে হবে। 2 নম্বর কি করতে হবে, বদ্বীপ। বদ্বীপের উদাহরণগুলো খুব ভালো করে করবেন, কোনটা মৃতপ্রায় বদ্বীপ, কোনটা সক্রিয় বদ্বীপ, এবং অবশ্যই কোন প্রবাহের ফলে কোন বদ্বীপ সৃষ্টি হয়, হাইপো হাইপার ইত্যাদি। ওকে, দেখবেন এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, জলনির্গম প্রণালী সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, বদ্বীপ সংক্রান্ত ভিডিও কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা কি করব, আবহবিকার ও জলবায়ু অঞ্চল, কোন আবহবিকার কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় সেটা একটু ভালো করে দেখে নেবেন, এবং কি কি মৃত্তিকার সৃষ্টি হয় সেটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, তারপর এটা খুব ইম্পর্টেন্ট, অনুগামী নদী, পরবর্তী নদী, অধ্যারোপিত নদী, এই নদী থেকে কিন্তু কোশ্চেন পড়বেই। এই নদীগুলো উদাহরণ এবং বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে সৌর কোস্ট অর্থাৎ উপকূল, সমুখ্য উপকূল, পুরাদেশীয় উপকূল, কোন উপকূল সমুদ্রে ডুবে থাকে, খুব ভালো করে দেখবেন। আচ্ছা, তারপরে বিভিন্ন উপকূল উদাহরণ, যৌগিক উপকূল, নিমজ্জিত উপকূল, খুব ভালো করে দেখবেন। আচ্ছা, তারপরে প্রত্যেকটা যে ভূমিরূপগুলো আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিরূপ, যেমন জলপ্রপাত, সার্ক, আচ্ছা যেমন হচ্ছে বারখান, ঠিক আছে, এই সমস্ত ইম্পর্টেন্ট ভূমিরূপগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। জেনারেলি এই ভূমিরূপ থেকে কি পড়ে, আপনাদেরকে ছবিগুলো খুব ভালো করে দেখতে হবে, কোনটা কোন ছবি সেটা দেয়, আর এখানে উদাহরণগুলো কোথায় কি দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু খুব ভালো করে দেয়। যেমন জলপ্রপাত বিভিন্ন কারণে সৃষ্টি হয়, কোন কারণে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা, তারপর আমরা কি দেখে নেব, মাস হোস্টিং। মাস হোস্টিংটা মেনলি 3টে জিনিস দেখতে হয়। একটা হচ্ছে ভারতের রানীগঞ্জ অঞ্চলে কোন মাস হোস্টিং দেখতে পাওয়া যায়, 2 নম্বর ঢাল থেকে পড়ে, আর কে কোনটা বলেছে, কোন শব্দটা। আচ্ছা, আর কি দেখবো আমরা, আর এখানে দেখবো রেনল্ডস নাম্বার আর ফ্রাউন্স নাম্বার দেখতে পাওয়া যায়, অর্থাৎ আমরা কি দেখে নেবো যে কোনটা সরল, কোনটা স্ট্রেট ভাবে যায়, কোনটা মেন্ডারিং, তার নাম্বারটা একটু ভালো করে দেখবো। আর 2-3টে জিনিস আমরা এখানে দেখবো কি ইম্পর্টেন্ট যে সমস্ত প্রবর্তকগুলো আছে, মানে অর্থাৎ মোরেন কে বলেছে, সার কথাটা কে বলেছে, ইম্পর্টেন্ট প্রবর্তক সেগুলো দেখবেন, আর কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি থাকে সেগুলো দেখবেন, এবং সমস্ত ডায়াগ্রাম কিন্তু খুব ভালো করে দেখবেন, কারণ ডায়াগ্রাম বেস কিন্তু এখানে কোশ্চেন পড়বে। ওকে, তাহলে এটা হচ্ছে ওভারঅল বলে দিলাম। এবার জিওমরফোলজির মধ্যে কোনটা অবশ্যই দেখতে হবে সেটা বলে দিই। অবশ্যই হচ্ছে জলনির্গম প্রণালী, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর বদ্বীপ উদাহরণ এবং ফ্লোগুলো। 3 নম্বর অবশ্যই অনুগামী নদী, পরবর্তী নদী, এটা। আচ্ছা, 4 নম্বর সৌর কোস্ট, এইটা, ঠিক আছে। 5 নম্বর যৌগিক নিমজ্জিত উপকূল, এইটা, ঠিক আছে। এই 5টা জিনিস কিন্তু আপনার, আর একটা হচ্ছে মাস হোস্টিং, এটা মানে কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, অনুপাত, এই 5টা কিন্তু আমরা বেশি বেশি করে দেখবেন, কারণ এখান থেকে কোশ্চেন পড়ে। 2016 সালে কিন্তু এই কোস্ট থেকে পড়েছিল। আমার মন বলছে এই 5টা, জলনির্গম প্রণালী, বদ্বীপ, অনুগামী পরবর্তী নদী, সৌর কোস্ট, মাস হোস্টিং, যৌগিক উপকূল, এখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসতে পারে। চলুন এবার আমরা কি দেখে নেবো, এরপর আমরা দেখবো ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি থেকে মেনলি কোশ্চেন বায়ুর যে উপাদানগুলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দেখবেন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোন স্তরে জেট বিমান দেখা যায়, কোথায় যুদ্ধ বিমান দেখা যায়, স্তরের বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে করবেন। অ্যালবেডো আছে, আচ্ছা, আর অ্যালবেডো, জেড স্টিম, হিট বাজেট, 3টে খুব ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন যন্ত্রগুলো করে নেবেন, ঠিক আছে, যন্ত্রের কাজগুলো করবেন। কোপেনের ক্লাসিফিকেশন খুব 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 ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার বেসে ইম্পর্টেন্ট, এবং ওয়ার্ল্ডের যেগুলো আছে এফ, এম, এস, এগুলো কি নির্দেশ করে। থ্রন্থয়েটের আর্দ্রতা প্রদেশ যেগুলো নর্মাল, এ বি সি ডি, সেগুলো। আচ্ছা, বিভিন্ন ক্রান্তিক ঘূর্ণপথের নাম, কোথায় কি ক্রান্তিক ঘূর্ণপথ দেখতে পাওয়া যায়, ইম্পর্টেন্ট। আচ্ছা, এল নিনো, লা নিনো, খুব ইম্পর্টেন্ট। মৌসুমী বায়ু, সাময়িক বায়ু, যে বায়ুগুলো আছে, নিয়মিত বায়ু, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন ক্লাইমেটিক সম্মেলন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি অল প্রবর্তক ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট প্রবর্তক আছে সেগুলো করে নেবেন, আর কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মেটোলজি আছে সেগুলো করবেন। এবারে ক্লাইমেটোলজি বলে দিই কোনগুলো আপনাকে অবশ্যই করতেই হবে, ঠিক আছে। বায়ুমণ্ডল স্তর বিন্যাস খুব ইম্পর্টেন্ট, অ্যালবেডো, হিট বাজেট, জেড স্টিম, খুব ইম্পর্টেন্ট, কোপেন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভিন্ন ক্রান্তিক ঘূর্ণপথের নাম খুব ইম্পর্টেন্ট, এল নিনো, লা নিনো ইত্যাদি, এই বায়ুগুলো, নিয়ত বায়ু, মৌসুমী বায়ু, সাময়িক বায়ু, এখান থেকে। আর একটা হচ্ছে ক্লাইমেটিক সম্মেলন। এই যেগুলো আমি লাল কালিতে দাগ দিলাম এগুলো একটু বেশি বেশি করে আপনারা হাইলাইট করবেন, ওকে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে আছে। এবং দেখবেন ক্লাইমেট থেকে আমার প্রচুর পরিমাণে ভিডিও ইউটিউবে দেওয়া আছে, কোপেন ইন্ডিয়ার ক্লাসিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে, প্রচুর ভিডিও, খুব হিট বাজেট দেওয়া আছে, আমরা ভালো করে দেখে নেবেন। চলুন হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফি নো ডাউট ভালো,
এখান থেকে কি কি পড়বে? সেন্সাস, খুব ইম্পর্টেন্ট। সেন্সাস করবেন। 2 নম্বর পিরামিড, পিরামিডে কি করবেন? ছবিগুলো করবেন 1 নাম্বার। 2 নম্বর কি করবেন? কোন পিরামিড কোন দেশে দেখতে পাওয়া যায়, তাদের বৈশিষ্ট্য। আর কি ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, খুব ইম্পর্টেন্ট। ওকে, মাইগ্রেশন থিওরি ইম্পর্টেন্ট। এখানে কিছু অল ডায়াগ্রাম, সমস্ত ডায়াগ্রাম একটু ভালো করে দেখে নেবেন। অল ইম্পর্টেন্ট যেগুলো প্রবর্তক আছে কি কি বলেছে, আর কি যেটা আমাদের হিউম্যান জিওগ্রাফিতে করতেই হবে, যেটা ম্যাক্সিমাম পড়ে, কোন দেশ কি দেখা যায়, যেমন কি কাম্য জনসংখ্যা কোন দেশে দেখা যায়, আচ্ছা প্রথম শ্রেণীর পিরামিড কোন দেশে দেখা যায়, জনবৃত্ত মডেলের প্রথম পর্যায়ে এটা কোন দেশে দেখা যায়, মানে কোন দেশে কি দেখা যায়, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে যেগুলো ভাইটালি ইম্পর্টেন্ট করতেই হবে, সেন্সাস খুব ইম্পর্টেন্ট, পিরামিড খুব ইম্পর্টেন্ট, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল খুব ইম্পর্টেন্ট, মাইগ্রেশন থিওরিটা আপনাকে করতেই হবে। ঠিক আছে, আর এটা কোন দেশে কি দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কোন দেশে দেখতে পাওয়া যায়, কোন দেশে নেগেটিভ গ্রোথ, কোন দেশে পজিটিভ গ্রোথ, এই যে জিনিসগুলো এখানে দেশ ওরিয়েন্টেড কিন্তু পড়ে। আশা করছি আমি বোঝাতে পেরেছি। চলুন এরপর বাকি যে সমস্ত ইউনিটগুলো আছে সেগুলো সাজেশনটা একটু দেখে নিই। এবার বাকি ইউনিটগুলো থেকে আমরা তাহলে সাজেশনটা দেখে নিই। এবার হচ্ছে কি জিও টেকটনিক, জিও টেকটনিক থেকে যেটা করব খুব ইম্পর্টেন্ট, শিলা। শিলা থেকে দুটো জিনিস আমরা খুব ভালো করে, তিনটে জিনিস দেখবেন। একটা হচ্ছে বিভিন্ন শিলার উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, আমার শর্টকাট ট্রিক দেওয়া আছে। 2 নাম্বার সমস্ত ডায়াগ্রামগুলো ভালো করে দেখবেন, কারণ ডায়াগ্রাম বেস কোশ্চেন পড়বে। 3 নাম্বার শিলার অর্থনৈতিক গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ভাঁজ, ভাঁজ আর চ্যুতি। ভাঁজ থেকে কি কি দেখবো আমরা, কোন ভাঁজ থেকে কোন ভাঁজ সৃষ্টি হয় সেটা দেখে নেবো, কোন ভাঁজ কোথায় দেখতে পাওয়া যায় সেটা দেখে নেবো। চ্যুতির ক্ষেত্রেও তাই, চ্যুতির ক্ষেত্রে কি কোন চ্যুতি থেকে পরপর কোন চ্যুতির সৃষ্টি হয়, কোন চ্যুতি কোথায় দেখতে পাওয়া যায়, এবং চ্যুতির ক্ষেত্রে একটা খুব 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 ইম্পর্টেন্ট বলছি, সেটা হচ্ছে গ্রস্ত উপত্যকা, ভ্রষ্ট উপত্যকা, আচ্ছা স্তূপ পর্বত, এই তিনটে কিন্তু স্পেশাল নজর দিতে হবে এখান থেকে। ওকে, তারপর হচ্ছে আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে তিনটে জিনিস, একটা হচ্ছে আকৃতি, অর্থাৎ ব্যাথলিতের আকৃতি কেমন, ল্যাথলিতের আকৃতি কিরকম, এরকম। আর হচ্ছে উদাহরণ, মৃত আগ্নেয়গিরির উদাহরণ কি, ব্যাথলিত কোথায় দেখতে পাওয়া যায়, বিশেষ করে ভারতের উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। ছোটনাগপুর শহরে কোনটা দেখতে পাওয়া যায়, আচ্ছা দাক্ষিণাত্য মালভূমিতে কোনটা দেখতে পাওয়া যায়, এবং অবশ্যই কোন শহর কোন আগ্নেয়গিরির ফলে ধ্বংস হয়ে গেছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পটা খুব ইম্পর্টেন্ট, যেটা সব থেকে ভূমিকম্পের বেশি ইম্পর্টেন্ট এবং যেটা আমাদেরকে বিরক্তি করতে পারে, সেটা হচ্ছে ভারত এবং পৃথিবীর সিসমিক জোন, কোন জোনে ভারতের কোন জায়গাটা অবস্থান করছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভূমিকম্পের PSLOF খুব ইম্পর্টেন্ট, ভিডিও দেওয়া আছে। আচ্ছা ভূমিকম্প থেকে যে সমস্ত টার্মিনোলজিগুলো আছে, আইসোসিসমাল লাইন, হোমোসিসমাল লাইন, আছে স্কেল, মার্কালি স্কেল, রিক্টার স্কেল, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আর একটা কি দেখে নেবো, আর হচ্ছে টোটাল এই জিওটেকটনিক থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত টার্মগুলো আছে খুব পপুলার, সেগুলো কিন্তু আমরা দেখে নেবো। ওকে, আচ্ছা এবার চলুন, এরপর হচ্ছে ইকোনমিক। আচ্ছা এরপরে বলি জিওটেকটনিক থেকে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট হবে, সেটা হচ্ছে এই চারটে বিভিন্ন শিলার উদাহরণ, খুব ইম্পর্টেন্ট, ভাঙচ্যুতি, আচ্ছা আগ্নেয়গিরি, ভূমিকম্প। ঠিক আছে, আর এই গ্রস্ত উপত্যকা, এই উপত্যকা, আর এই ভারতের সিসমিক জোন, এটার উপর আমরা একটু স্পেশাল গুরুত্ব দিবেন। ঠিক আছে, কারণ এখান থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা প্রবল। এরপর আসবো আমরা কি ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফি যেটা হবে সেটা হচ্ছে সম্পদের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আছে তার উদাহরণগুলো পড়ে, কার্যকারিতা, উপকারিতা, উদাহরণ। আচ্ছা ফ্যান্টম ফাইল, সম্পদের কার্যকারিতা তত্ত্ব, বিভিন্ন মাছের শ্রেণীবিভাগ, বিভিন্ন যে ফিশিং গ্রাউন্ডগুলো আছে তাদের র্যাঙ্কিংগুলো, আচ্ছা বিভিন্ন যে সংস্থাগুলো আছে, ঠিক আছে, কোল অফ ইন্ডিয়া ইত্যাদি, এগুলো দেখবেন। সুস্থায়ী উন্নয়ন খুব 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 ইম্পর্টেন্ট, সুস্থায়ী উন্নয়ন খুব 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 ইম্পর্টেন্ট, বিশেষ করে SDGP এগুলো। আচ্ছা এখানে দেখবো ভন-থুরেন মডেল, ওয়েবার মডেল, এই মডেলের যেহেতু 19-এর ক্ষেত্রে কি করবেন, যেগুলো ইম্পর্টেন্ট টার্ম সেগুলো, যেমন কিরকম আইসোটোপেন কি, ক্রিটিক্যাল আইসোটোপেন কি, আইসোটোপ, যে ইম্পর্টেন্ট টার্ম সেগুলো ভালো করে দেখে যাবেন। আচ্ছা WTO খুব ইম্পর্টেন্ট, উপজাত দ্রব্য খুব ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং ইম্পর্টেন্ট, উৎকৃষ্ট নিকৃষ্ট, কোনটা উৎকৃষ্ট খনি কোনটা নিকৃষ্ট, এগুলো কিন্তু একটু ভালো করে আমরা দেখে যাবেন। আচ্ছা ইকোনমিক জিওগ্রাফি কোনটা স্পেশাল করে দেখবেন, অবশ্যই এটা সুস্থায়ী উন্নয়ন। আচ্ছা বিভিন্ন মাছের উদাহরণ খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ফিশিং গ্রাউন্ডের র্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এইগুলো ভন-থুরেন ওয়েবারের যে টার্মগুলো, সেই টার্ম থেকে খুব ইম্পর্টেন্ট, আর বিভিন্ন সংস্থা, এগুলোকে একটু আপনারা স্পেশাল নজর দিবেন। আচ্ছা এবার ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে ভূপ্রকৃতি। ওকে, ভূপ্রকৃতি থেকে দুটো খুব ইম্পর্টেন্ট, একটা হিমালয়, একটা দাক্ষিণাত্য মালভূমি। আচ্ছা তারপর নদী, নদী থেকে নদী বাঁধ, নদী উপনদী, নদী জলপ্রপাত, নদী কোন কোন রাজ্যে গেছে, এগুলো।
আচ্ছা, মৃত্তিকা, মৃত্তিকা থেকে দুটো জিনিস করবেন, একটা উৎপন্ন ফসল আর লোকেশন। উদ্ভিদ থেকে করবেন কোন উদাহরণ, কোনটা পণ্যমিচি উদাহরণ, কোনটা চিরুতি উদাহরণ এবং সেই লোকেশন। ট্রান্সপোর্ট খুব ইম্পর্টেন্ট, দীর্ঘতম, ক্ষুদ্রতম এবং প্রকল্প সংস্থা। আচ্ছা, বাণিজ্য র্যাঙ্কিং খুব ইম্পর্টেন্ট। জলসেচ র্যাঙ্কিং মানে কি, খালে এখানে অ্যাসেন্ডিং পড়ে যে খালের সাহায্যে জলসেচ কোন কোন রাজ্যে দেখা যায়, প্রথম কেউ ইত্যাদি। বিভিন্ন প্রকল্প যেগুলো আছে, ভাগড়া নাঙ্গাল প্রকল্প, হীরাকুদ প্রকল্প, এগুলো। আর কি বিভিন্ন দেশ এবং রাজ্য, কিরকম দেশ রাজ্য, কোন রাজ্যে খালের মাধ্যমে জলসেচ বেশি হয়, কোন রাজ্যে নলকূপের মধ্যে বেশি হয়, ঠিক আছে, কোন হ্যাঁ কোন দেশে হিমালয়ের বিস্তার কম, এই সংক্রান্ত কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট পড়ে। এখান থেকে কোনগুলো দেখতেই হবে, অবশ্যই জলসেচ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বাণিজ্যটা দেখবেন, দেশ ও রাজ্যগুলো দেখবেন। ট্রান্সপোর্টের প্রকল্প সংস্থা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, উদ্ভিদের কি নাম আর লোকেশন, মৃত্তিকার হচ্ছে উৎপন্ন ফসল লোকেশন, আর এই নদীটা খুব ইম্পর্টেন্ট। এগুলো একটু আমরা ভালো করে দেখে নেবেন। তারপর আছে থটটা কি করব, থটটা আমরা দেখব ওভারঅল অল ইম্পর্টেন্ট ফাদার্স, যেগুলো ইম্পর্টেন্ট ফাদার, ওকে, সেগুলো অল ইম্পর্টেন্ট উক্তি, অল ইম্পর্টেন্ট বই, অল কনসেপ্ট বলতে নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, এই সমস্ত যে বাদগুলো আছে সেগুলো সংক্ষেপে কি, কে সমর্থন করেছে, কে সমর্থন করেনি, সেই সংক্রান্ত কি কি বই আছে। আচ্ছা, বিভিন্ন টার্মিনোলজি আছে, খুব ইম্পর্টেন্ট, মানসিক মানচিত্র, কোরোলজি, ঠিক আছে, এই যে টার্মগুলো আছে আমার দেখবেন ভিডিও দেওয়া আছে। তারপর হচ্ছে বিভিন্ন পত্রিকার নাম, ওকে, আর বিভিন্ন দেশে কোন কোন ভৌগোলিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিশেষ করে থটে যেগুলো করতেই হবে সেটা হচ্ছে বিভিন্ন কনসেপ্ট, টার্মিনোলজি, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর কিছু কিছু বই আর উক্তি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করলাম, দুটো পার্টে টোটাল আমাদের যে 11টা ইউনিট আছে, সেই 11টা ইউনিটের কোন কোন জিনিসগুলো আমরা নজর দিবেন সেটা দেখলাম। এরপর চলুন, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, টোটাল ওভারঅল যে সিলেবাস, সেই ওভারঅল সিলেবাস থেকে কোন কোন টপিককে আমরা অধিক গুরুত্ব দিবেন সেই টপিকের নামগুলো লিখবো, এবং সেই টপিকের ভেতরে কোনগুলো পড়তে হবে আমি তো এখানে আলোচনা করেই দিলাম। চলুন তাহলে এবার দেখা যাক সেটা। চলুন আজকে আমরা তাহলে শেষে কি দেখে নেবো, ওভারঅল সিলেবাস থেকে আমরা কোন কোন জিনিসগুলো বেশি ফোকাস করব সেগুলো দেখে নিই, ভেতরে কি কি তো বলেই ফেলেছি। 1 নম্বর যে ভাঁজের কি বলেছি, উদাহরণ, কোন ভাঁজ থেকে কোন ভাঁজ সৃষ্টি হয়, ছবি। চুতির ক্ষেত্রেও তাই, গোস্ত উপত্যকা, র্যামভ্যালি ইত্যাদিগুলো উদাহরণ কোথায় কি দেখতে পাওয়া যায়। 3 নম্বর আগ্নেয়গিরি বলে দিয়েছি, বিভিন্ন উদাহরণ, আকৃতি। ভূমিকম্প, বিশেষ করে সেসমিক জোন খুব ইম্পর্টেন্ট। PSLF ইম্পর্টেন্ট। পাত সংস্থান খুব ইম্পর্টেন্ট, পাত সংস্থান বারবার বলছি, কোন পাতের ধাক্কার ফলে কোন ভূমির সৃষ্টি হয়, আমার ভিডিও দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। কোন পাত সীমানে কী কী দেখতে পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট। শিলার উদাহরণ ছবি বলে দিয়েছি। আচ্ছা, শিলার রূপান্তর ইম্পর্টেন্ট। আচ্ছা, কোস্ট অ্যান্ড শোর খুব ইম্পর্টেন্ট, আমার ভিডিও দেওয়া আছে। আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিশেষ করে 17টা যে গোল আছে। অভয়ারণ্য খুব ইম্পর্টেন্ট। বায়োডাইভার্সিটি খুব ইম্পর্টেন্ট। নদী বলে ফেলেছি। ভূপ্রকৃতি, ট্রান্সপোর্ট, জলসেচ, বায়ুমণ্ডলের স্তর, ট্রপিক্যাল সাইক্লোন, এই যে বায়ু, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আকস্মিক বায়ু, মৌসুমী বায়ু। তারপর কি আছে, রিডিউস এনলার্জমেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রজেকশন কান্ট্রি খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন স্কেলো ম্যাপ ইম্পর্টেন্ট। সার্ভে টার্মিনোলজি খুব ইম্পর্টেন্ট, ওকে। তারপর আছে এলনিনো, জেড স্টিম, সয়েল অর্ডার ইম্পর্টেন্ট, সয়েল প্রসেস ফ্যাক্টর প্রোফাইল ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত ইম্পর্টেন্ট, সামুদ্রিক অবক্ষেপ ইম্পর্টেন্ট, ভৌগোলিক কারণ স্যালিনিটি এবং টেম্পারেচার থেকে ইম্পর্টেন্ট, বিলুপ্ত প্রাণী রেড ডাটা বুক পড়বেই পরীক্ষায় কোশ্চেন, মাছ উদাহরণ ইম্পর্টেন্ট, তৃণভূমি ইম্পর্টেন্ট, বিভিন্ন সংস্থা IUCN, টোল যা আছে, তারপরে ওই ট্রান্সপোর্টের যে সংস্থাগুলো আছে সেগুলো। আচ্ছা, জলবায়ু সম্মেলন ইম্পর্টেন্ট, পরিবেশ আইন সম্মেলন ইম্পর্টেন্ট, জনবিবর্তন মডেল, মাইগ্রেশন থিওরি অল ইম্পর্টেন্ট থিওরি। আচ্ছা, সেন্সাস, পিরামিড, WTO, ওয়েবার, দূষণ রোগ, সিসমিক জোন, এই টোটাল এই জিনিসগুলো একটু ফোকাসে রাখবেন, আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন পেয়ে যাবেন। আর আমার ইউটিউবে দেখবেন টোটাল মনে হয় 60টার মতো ভিডিও দেওয়া আছে, এই যতগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই ভিডিওগুলো কিন্তু শর্টকাট ট্রিক সহ খুব সহজে আপনাদেরকে বোঝানো হয়েছে। আমি আশা করছি আমার যে 3টে বই আছে, 3টে বই প্লাস আমার ইউটিউব ভিডিও, এই 4টি মিলিয়ে প্রায় ম্যাক্সিমাম কোশ্চেন দেখবেন আপনারা কমন পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনাদের অবশ্যই কার্যকর হবে। এরপরে আমি মঙ্গলবার, কালকে বা পরশু আর একটা আপনাদের জন্য ভিডিও আপলোড করব, সেটাও খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে আপনার পরীক্ষা
হলে কি করে পরীক্ষা দিবেন, কি কি সঙ্গে নিয়ে যাবেন, কি কি করবেন, কি কি করবেন না, এই সংক্রান্ত কিন্তু আপনাদের একটা ভিডিও দেওয়া হবে। থ্যাংক ইউ।